প্রিয় দর্শক, গ্রিন বাংলা ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটি দখল করে নেওয়ার খায়েশ মায়ানমারের দীর্ঘদিনের। মাঝে মধ্যে মায়ানমার সেন্ট মার্টিন দ্বীপটির কথা দাবি করে বসে, এমনকি সেন্ট মার্টিন দ্বীপটি নিজেদের মানচিত্রের সাথে যোগ করে বহুবার ভিডিও প্রকাশ করেছে। আপনারা শুনে অবাক হবেন, মায়ানমারের ভিতরে ঢুকে মায়ানমারের সামরিক ঘাঁটি উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সবচেয়ে গৌরব ও উজ্জ্বল ইতিহাস হচ্ছে অপারেশন নাভ। বাংলাদেশ সেনাবাহিনী মায়ানমারের 10 মাইল ভিতরে ঢুকে মায়ানমার সেনাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্রের গুদাম ধ্বংস করছিল। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। সময়টা ছিল 1991 সালের 21শে ডিসেম্বর। মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে হঠাৎ হামলা করে বসে। হামলায় বাংলাদেশের একজন নিহত হয়। তৎক্ষণিক বাংলাদেশের সেনাবাহিনী হামলা চালায়। ওই হামলায় মায়ানমারের 12 জন সেনা সদস্য নিহত হন। মায়ানমারের সেনারা কাপুরুষের মতো লাশ ফেলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় বাংলাদেশ সরকার নড়েচড়ে বসেন। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মায়ানমারের শায়েস্তা করার জন্য হুমকি দেন এবং ওই সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ভারী অস্ত্র ও 82,000 সেনা মোতায়েন করেন। পাল্টা পদক্ষেপ হিসাবে মায়ানমার সরকারও 1 লক্ষ সেনা মোতায়েন করেন। এই ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী মায়ানমারের হামলা করার জন্য শক আঁকতে থাকে। অপারেশন শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর 24 একটি দল মায়ানমারের 25 কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে এবং মায়ানমার সেনাদের নিয়ন্ত্রণে থাকা একটি অস্ত্রের গুদাম ধ্বংস করে। মায়ানমারের ভিতরে অভিযান চালানোর পর অভিযান দলটি কোনো প্রকার ক্ষতি ছাড়াই দেশে ফিরে আসে। এই ঘটনা প্রকাশের পর দুই দেশের উত্তেজনা আরও বাড়তে থাকে। কিন্তু ঠিক একই সময় মায়ানমারের প্রাচীন বিদ্রোহীদের সাথে মায়ানমার সেনাদের যুদ্ধে বেঁধে যায়। প্রাচীন বিদ্রোহী অত্যন্ত শক্তিশালী একটি দল। ফলে মায়ানমার সরকার বাংলাদেশের সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে বিদ্রোহী গোষ্ঠীকে দমন করার জন্য চাপ অনুভব করে। এদিকে আবার চিন্তা করে বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিলে বাংলাদেশ আরাকান রাজ্য দখল করে নেবে। এক পর্যায়ে তারা রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানায় সৈন্য সরিয়ে নেওয়ার জন্য। খালেদা জিয়া তার সাথে সাথে প্রত্যাখ্যান করে। এতে উভয় সংকটে পড়ে যায় মায়ানমার সরকার। অবশেষে মায়ানমার সরকার চীন সফরে যান। চীনের প্রেসিডেন্টের কাছে অনুরোধ করেন বাংলাদেশ তার বিশাল বাহিনী সরিয়ে নেওয়ার জন্য, তা না হলে বাংলাদেশ যে কোনো সময় আরাকান রাজ্য দখল করে নিতে পারে। চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ খালেদা জিয়াকে কয়েকবার অনুরোধ করার পর 93 দিন পর খালেদা জিয়া বাংলাদেশের সেনাবাহিনী সরিয়ে নেয়। মায়ানমারের সাথে দ্বিতীয় যুদ্ধ শুরু হয় 2000 সালের 8ই জানুয়ারি। এখানে উল্লেখযোগ্য, এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করেনি। 3 দিনের এই যুদ্ধে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল বিডিআর বাহিনী। 3 দিন ওখানে কন্টিনিউয়াস যুদ্ধ চলেছিল। ওখানে প্রায় 600-র মতো মিয়ানমারের সৈনিক। 25,000 সদস্যের নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল মায়ানমারের দুই ডিভিশন সৈন্যদের বিরুদ্ধে। অর্থাৎ বাংলাদেশের সৈন্য সংখ্যা থেকে তারা ছিল 10 গুণ বেশি। আজ থেকে 25 বছর পূর্বে নাফ নদীর তীরে এই যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধের একটি পটভূমি আছে। 1966 সালে সীমানা নিষ্পত্তির সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকারের একটি চুক্তিতে উপনীত হয়। চুক্তি অনুযায়ী নাফ নদীর খাদের মাঝ অংশ দুই দেশের সীমান্ত হিসাবে ঠিক করা হয়। মায়ানমার অংশে নাফ নদীর 12টি প্রশাখা আছে। চুক্তি অনুযায়ী মায়ানমার সরকার ওই শাখাগুলোতে এমন কিছু করতে পারবে না যাতে নদীর গতি বড় পরিবর্তন হতে পারে। কিন্তু মায়ানমার সরকার ওই চুক্তি না মেনে 12টির মধ্যে 11টি বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ
বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় ২৫০০ ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে। মায়ানমার সর্বশেষে ১২ নম্বর বাঁধ নির্মাণ করতে আসলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। এই যুদ্ধে মায়ানমারের উচিত শিক্ষা দিয়েছিল বাংলাদেশ। শুনতে আজগুবি মনে হলেও বাংলাদেশের ইতিহাসে এই গৌরবময় যুদ্ধের কথা আমরা অনেকে জানি না। ২০০০ সালের ৮ই জানুয়ারি শুরু হয় এই যুদ্ধে, প্রায় ৩ দিন ধরে চলছিল। নাফ যুদ্ধে বাংলাদেশের কোনো সৈনিক নিহত না হলেও মায়ানমারের প্রায় ৬০০ জন সৈন্য প্রাণ হারিয়েছিল। বাংলাদেশের দাপাটের সামনে টিকতে না পেরে শেষমেশ চিঠি দিয়ে বাংলাদেশের যুদ্ধ বন্ধ করতে অনুরোধ জানিয়েছিল মায়ানমার। অবশেষে বলবো, যুদ্ধ কোনো দেশ জয় করতে পারলেও কোনো জাতি গোষ্ঠীকে শান্তি দিতে পারে না। আমরা কখনো যুদ্ধ চাই না, শান্তি চাই। তাই ডক্টর ইউনূস সাহেব খুব ঠান্ডা মাথায় আমাদের দেশের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে। ২৮শে মার্চ তিনি চীন সফরে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা, ভারতকে লড়তে তিস্তা বাঁধ নির্মাণ, বিভিন্ন হাসপাতাল এবং শিক্ষা খাত প্রকল্পের আলোচনা ও চুক্তিতে আবদ্ধ হন। আবার এদিকে কিছুদিন পূর্বে ভূমিকম্পে মায়ানমারের ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে 2 কার্গো জাহাজ সাহায্য পাঠিয়ে দেন। নোবেল বিজয়ে ইউনূস সাহেবের প্রতি আমরা ভরসা রাখতে পারি। শেখ হাসিনার রেখে যাওয়া বঙ্গর অর্থনীতি আবার খুব দ্রুত সোজা করে দিচ্ছে আমাদের এই ইউনূস সাহেব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে এখন ডলারের বৃষ্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের ধন্যবাদ।